দর্শক, রাজধানীতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল হচ্ছে কি হচ্ছে না, এই মিছিল টাটকা মানে যে ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভিডিও টাটকা ভিডিও নাকি পুরনো ভিডিও, এরকম আলোচনা প্রতিনিয়ত চলছে। পুলিশের মাঝে ব্যস্ততা চলছে, প্রতিনিয়ত ঝটিকা মিছিল এবং সেই ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তারের ঘটনা চলছে। এরকম নানা কিছুই দেখছি। এরকম নানা কিছু যখন দেখছি তখন একটা বড় মিছিলকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। যদিও আজকে আমরা দৈনিক যুগান্তর নিশ্চিত করেছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও দেখেছি যে আজকে হাজারীবাগে পুরান ঢাকায় আওয়ামী লীগের বেশ ভালো একটা মিছিল তারা করেছে বলে দাবি করছে। যুগান্তর সেটা তুলে নিয়ে এসেছে। সেই খবরগুলো তো বলবোই, কিন্তু সম্প্রতি বিশেষ করে গত 14ই সেপ্টেম্বর থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা বড় মিছিলের বড় শোডাউনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগের গত বছর 5 আগস্ট সরকার পতনের পরে সব থেকে বড় শোডাউন এটা। সেটার আদতে পেছনের খবর কি, ভিডিওটা কোত্থেকে আসলো সেটা যেমন বলবো, তেমনি হাজারীবাগের এই মিছিলটাকে নিয়ে কথা বলবো। সাথে আর একটা ইন্টারেস্টিং খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন কর্মীকে ধরতে পারলে, একজন কর্মীকেও যদি ধরতে পারে পুলিশ, তাহলে পুলিশকে সরকারের পক্ষ থেকে বিশেষ টাকা পুরস্কার দেওয়া হবে, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেগুলো নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রথমে বলি, আওয়ামী লীগের একটা বড় শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দাবি করা হচ্ছে যে সেটা আওয়ামী লীগের মিছিল এবং গত বছর 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের সব থেকে বড় শোডাউন। কিন্তু আদৌ কি সেটা আওয়ামী লীগের মিছিল কিনা, সেই সন্দেহ তৈরি হওয়ার প্রেক্ষাপটে RTV অনলাইন তারা যে ব্যাপারটা বলছে, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই মিছিলের ছবি দিয়ে তারা শিরোনাম করেছে এবং তারা বলছে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল যা জানা গেল। সেখানে তারা বলছে যে ঢাকার গুলিস্তানে গত 14ই সেপ্টেম্বর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয় উক্ত মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। কিন্তু ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার তারা জানাচ্ছে যে এই মিছিলটা 14ই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থিত কোনো মিছিল নয়। তাহলে কোন মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লো? তারা বলছে প্রকৃতপক্ষে গত 14ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিডফোর্ড হাসপাতালে সংগঠিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের ভিডিও হিসেবে দাবি করা হচ্ছে, এটা RTV বলছে। কিন্তু ব্যাপারটা নিশ্চিত হওয়ার স্কোপ নেই, মানে সংশয় তৈরি হয়েছে এই কারণে যে এই মিছিলে কোনো ব্যানার ছিল না। এই মিছিলে যেহেতু কোনো ব্যানার ছিল না, সেহেতু বোঝার উপায় নেই এটা আওয়ামী লীগের মিছিল নাকি বিএনপির মিছিল। রিউমার স্ক্যানার বলছে যে এটা বিএনপির মিছিল ছিল, সেটা গত 14ই জুলাইয়ের ঘটনা, অর্থাৎ 2 মাস আগের ঘটনা। যাই হোক, তারা ফ্যাক্ট চেক করে সেটা পেয়েছে, সেটাকেই সত্য হিসেবে ধরে নিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের মিছিল হিসেবে প্রচারিত যে ভিডিওটা, সেই ভিডিওটা আদতে আওয়ামী লীগের মিছিল নয় RTVর ভাষ্যমতে। এখন আজকে আমরা দেখলাম যে দৈনিক যুগান্তর যেটা নিশ্চিত করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে, আপনারা ভিডিওর একটু অংশ দেখে নিতে পারেন। হাজারীবাগে আজকে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে এবং হাজারীবাগে ঝটিকা মিছিলের ঘটনা যখন আমরা দেখেছি, তখন দৈনিক যুগান্তর নিশ্চিত করছে যে সেই মিছিলে পুলিশ অ্যাটাক করে, পুলিশ আক্রমণ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, অর্থাৎ বেশ কয়েকজন, বিশেষ করে কিশোর বয়সের অনেককেই গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। তার মানে একদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলছে আর একদিকে গ্রেপ্তার অভিযানও চলছে, বেশ দুই পক্ষই সরব অবস্থানে রয়েছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি আলোচিত হয়েছে এবং প্রচন্ড কৌতূহলের সৃষ্টি করেছে, সেটা হচ্ছে যে একটা ফটোকার্ড এবং একটা নিউজ, মূলত একটা অনলাইন পোর্টাল আজাদির ডাক, তাদের একটি নিউজ, তাদের ওয়েবসাইটে একটা নিউজ দেওয়ার প্রেক্ষাপটেই সম্ভবত এই ফটোকার্ডটা ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, আজাদির ডাকের শিরোনামটাও দেখেন। সেখানে বলা হচ্ছে, ফটোকার্ডে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল থেকে গ্রেপ্তারে জনপ্রতি 5,000 টাকা পুরস্কার ঘোষণা ডিএমপির। অর্থাৎ আওয়ামী লীগের মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করতে পারলে যে গ্রেপ্তার করবে তাকে 5,000 টাকা দেওয়া হবে, 2 জনকে গ্রেপ্তার করলে 10,000 টাকা দেওয়া হবে, 3 জনকে করলে 15,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ পার হেড 5,000 টাকা করে দেওয়া হবে পুলিশকে, যেন পুলিশ উৎসাহী হয়। আজাদির ডাক এই ব্যাপারটা বলছে, এই খবরটা বলছে, কিন্তু আমরা নিশ্চিত নই যে এই আজাদির ডাক বাংলাদেশে কোনো রেজিস্ট্রেশনকৃত কিংবা অথেন্টিক কোনো অনলাইন কিনা। আমরা যখন গুগলে ব্যাপক সার্চ করলাম তখন এই আজাদির ডাকের এই ইনফরমেশনটা সামনে আসলো এবং তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল থেকে গ্রেপ্তারে জনপ্রতি 5,000 টাকা পুরস্কার ঘোষণা ডিএমপির। এবং তারা দাবি করছে যে ডিএমপির মিডিয়া উইং থেকে
এটা নাকি নিশ্চিত করা হয়েছে। আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য আজাদির ডাকের এই ওয়েবসাইটের একেবারে ফুটার এন্ডে আমরা গেলাম। সেখানে যেটা দেখা সেটা হচ্ছে তাদের অফিসের ঠিকানা হচ্ছে 3 রাজুক এভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, এবং সম্পাদক মইনুল ইসলাম খান। এই সম্পাদনা পরিষদের নাম এখানে মইনুল ইসলাম খান সম্পাদিত এই পত্রিকাটা। আমরা জানি না যে এটা অথেন্টিক কোনো অনলাইন কিনা, কিন্তু যে খবরটা ছড়িয়ে পড়েছে ডিএমপি আওয়ামী লীগের মিছিল থেকে একজনকে ধরলেই 5,000 টাকা দেবে পুলিশকে, এটা কি আদৌ সত্য হতে পারে? দর্শক আপনি একটু ভেবে দেখুন যে মানে একটা দলের মিছিল থেকে একজনকে ধরলে 5,000 টাকা দিতে হবে। সরকারের কি এত টাকা, মানে এত বেশি টাকা হয়ে গেছে যে সরকার এইভাবে টাকা খরচ করবে? সেটা একটা বড় প্রশ্ন। আদতে সব মিলিয়ে হচ্ছেটা কি, মানে চতুর্দিকে এমনভাবে বিভিন্ন ব্যাপার আলোচনায় আসছে, এর মাঝে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝে ওঠাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আর যদি সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েই থাকে যে আওয়ামী লীগের মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করলেই 5,000 টাকা পুরস্কার পাওয়া যাবে, পুলিশ উৎসাহী হয়ে যেন এই কাজ করে, তাহলে সেই সিদ্ধান্তটা কতটা সঠিক হলো কিংবা কতটা আইনসম্মত হলো? যদিও আজাদির ডাক ডিএমপির মিডিয়া উইং এর সূত্র দিয়ে বলছে যে মিডিয়া উইং থেকে বলা হয়েছে এই ধরনের মানে পুরস্কার উৎসাহিত করার জন্য এই ধরনের পুরস্কার পুলিশে নতুন না, আগেও দেওয়া হয়েছে, এটা এখনো দেওয়া হচ্ছে। কোনটা সত্য কোনটা গুজব কোনটা অপপ্রচার আমরা জানি না, তবে যা হচ্ছে সেটা খুব একটা শুভ লক্ষণ মনে হচ্ছে না। দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।